না, এটি কোনো সিনেমার শুটিং নয়, বরং ঢাকার ব্যস্ত রাস্তায় ঘটে যাওয়া এক বাস্তব দৃশ্য। রিকশা বসে বাংলাদেশের চিরচেনা সৌন্দর্য উপভোগ করছিলেন এক কোরিয়ান পর্যটক। চারপাশের পরিবেশ ছিল বেশ শান্ত ও মনোরম, কিন্তু হঠাৎ করে ছন্দপতন। পাশ দিয়ে হেঁটে যাওয়া এক স্থানীয় যুবকের কুরুচিপূর্ণ মন্তব্য চিং চং পং মুহূর্তে দৃশ্যপট বদলে গেল। শান্তশিষ্ট কোরিয়ান ব্লগার রিকশা থেকে নেমে দিলেন এক দৌড়। ক্যামেরায় ধরা পড়ল এক রুদ্ধশ্বাস থাওয়া পাল্টা থাওয়ার দৃশ্য, যেন কোনো অ্যাকশন মুভির নায়ক ভিলেনকে ধরতে পিছু নিয়েছে। উৎসুক জনতার ভিড়ে সবার মনে একটাই প্রশ্ন, কি অপরাধ ছিল বিদেশি পর্যটকের? তবে কোরিয়ান সেই যুবক হার মানার পাত্র নন। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর যখন তিনি হাঁপিয়ে যাচ্ছিলেন, তখনও হাল ছাড়েননি। অবশেষে দৌড়ে গিয়ে ধরে ফেললেন সে বিদ্রুপকারী যুবককে। ধরা পড়ার পর সেই তরুণের কণ্ঠে ছিল ভীরু সুর, ভুল হয়েছে, আর করব না। কিন্তু ভাষার দেয়াল আর মনের ক্ষোভের কাছে সে ক্ষমা প্রার্থনা পৌঁছাতে বেশ সময় লেগেছিল। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে বইছে নিন্দার ঝড়। প্রশ্ন উঠেছে, আমাদের আতিথেয়তার আড়ালে কি এক কদর্য বর্ণবাদ লুকিয়ে আছে? স্রেফ মজা করার ছলে কাউকে জাতিগতভাবে অপমান করা কি আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে? অনেকের মতে এটি আমাদের কাছে হয়তো অনেক সাধারণ মনে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটি অত্যন্ত স্পর্শকাতর। চিনচং বা এই জাতীয় শব্দগুলো পূর্ব এশিয়ার মানুষের কাছে অত্যন্ত অপমানজনক এবং জাতিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ। আমরা যখন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছি, তখন এ ধরনের আচরণ আমাদের দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে অনেকটা। একজন বিদেশি পর্যটক যখন দেশে ফেরেন, তিনি সাথে করে নিয়ে যান হাজারো স্মৃতি, কিন্তু একটি বাজে অভিজ্ঞতা যদি তার পুরো ভ্রমণকে ভিসিয়ে তোলে, তবে পর্যটন খাত ধ্বংস হতে খুব বেশি সময় লাগবে না। বিনিয়োগ আর বিদেশের মাটিতে লাল সবুজের সম্মানের পেছনে বড় বাধা হতে পারে আমাদের এই ক্যাজুয়াল রেসিজম। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।